আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট বড় ভাই বোনেরা, সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি এই কোয়ারেন্টাইন সবার খুব ভালো কাটছে এবং সবাই সুস্থ এবং সুন্দর আছে পরিবারের সবাইকে নিয়ে। আজকে আমি তোমাদের মাঝখানে কথা বলতে চাই, যারা মেডিকেলে চান্স পেতে চাও বা মেডিকেল পড়া যাদের স্বপ্ন, যাদের একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তো আমি প্রথমে নিজের গল্পটা দিয়েই শুরু করতে চাই। প্রথমে পরিচয়টা দিয়ে নেওয়া উচিত। আমি দীপ্তনুর কল্লোল, আমি ঢাকা মেডিকেল কলেজ প্রথম বর্ষের ছাত্র। আমি এখানে ভেড়ামারারই ছেলে, ভেড়ামারা কলেজে পড়েছি, ভেড়ামারা হাই স্কুলে পড়েছি। এই বছর ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। তো অনেকের স্বপ্ন থাকে, অনেকের ফ্যান্টাসি থাকে ফার্স্ট ইয়ার থেকেই যে মেডিকেলে পড়বো, কিন্তু তাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কিভাবে তাদের জীবনকে পরিচালিত করলে একজন অন্তত একটা সঠিক পথে থাকা যায় এবং কিভাবে তারা পড়াশোনা করবে। এবং ফার্স্ট ইয়ার থেকে অনেকে শুরু করতে চায় যে আমি ফার্স্ট ইয়ার থেকে নিজেকে আস্তে আস্তে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করব। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি আজকে বলতে চাই। ইন্টারমিডিয়েটের সময়টা আসলে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় বলে আমি মনে করি। কারণ ক্লাস 10 পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। সরকার থেকে বই দেয়, আমরা শুধু সেই বইটুকুই পড়ি। তারপরে আমরা বেশিরভাগ মানুষই বাড়িতে থাকে, স্কুলে যাই, বাবা মার গণ্ডির মধ্যে থাকে। কিন্তু ইন্টারমিডিয়েটে আসার পর থেকে সবার প্রথম যে চেঞ্জটা আসে সেটা হচ্ছে বই আমাদেরকে কিনতে হয় এবং আমাদেরকে তখনই সিলেক্ট করতে হয় যে আমি কোন রাইটারের বই পড়ব এবং কোন বইটার পেছনে আমি কতটুকু সময় দিব। এই ডিসিশনটা ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েদের জন্য প্রথম ডিসিশন হয়ে দাঁড়ায়। তখন থেকেই শুরু হয় নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করা এবং নিজের জীবনে সে কী হতে চায় এবং তার জন্য কি করা, এই উদ্দেশ্যে নিজেকে পরিচালিত করার এই সিদ্ধান্তটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত বলে আমি মনে করি। যারা মেডিকেলে পড়তে চাই বা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট অনুযায়ী পড়তে চাই, তারা প্রথমত বায়োলজিটা তাদেরকে অবশ্যই ভালো লাগতে হবে। অন্যান্য সাবজেক্টে তার মানে খারাপ লাগতে হবে এরকম না। আমি একটা বন্ধুর কথা বলতে চাই। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে অনেকের মধ্যে অনেক কন্ট্রাডিকশন থাকে, অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো আমার এক ফ্রেন্ড সেদিন ফেসবুকে আপলোড দিয়েছে নেইমারের একটা ভিডিও, নেইমার ফ্যান ফলোয়ারদের সঙ্গে কেমন ব্যবহার করে। তো এইসব বিষয়ে একটা সে ভিডিও দিয়েছে। তো আর ক্যাপশনটা ছিল যে আমি মেসিকে ভালোবাসি, তার মানে এটা নয় যে আমাকে নেইমারকে ঘৃণা করতে হবে। তার মানে শুধু এটাই নয় যে তোমাকে বায়োলজিতেই গুরুত্ব দিতে হবে, তুমি অন্য সাবজেক্টে গুরুত্ব দিলে হবে না, বা শুধু ইংরেজিকে গুরুত্ব দিতে হবে, সাধারণ বিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে, বাংলাতে তোমার দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আর A+ হইল না। এই বিষয়টা সবার আগে খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন থাকে আফটার SSC আমরা কোথায় ভর্তি হব, বাড়িতে থাকবো, বাড়িতে থেকে পড়াশোনা করব নাকি বাইরে যাব, ঢাকাতে যাব। অনেকগুলো ক্রাইটেরিয়া এর সঙ্গে যুক্ত থাকে। যদি তোমার বাড়িতে তোমার পরিবারের তোমার আর্থিক অবস্থা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া, তারপরে তোমার নিজেকে কন্ট্রোল করার একটা অনেক বড় একটা ফ্যাক্টর। অনেকে আছে বাইরে গিয়ে অনেক দূর দূরান্ত থেকে বাইরে থেকে এসে ঢাকাতে গিয়ে অনেক ভালো করছে, আবার দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে ঢাকায় যেয়ে অনেকে ভালো করতে পারছে না। তো এটা সম্পূর্ণই তোমার উপরে যে তুমি কি করবা। কিন্তু বাড়িতে থাকলে একটা সুবিধা হয় কি, যে অনেক পরিচিত একটা গণ্ডির মধ্যে তুমি থাকতে পারো আর এই জগৎটার সঙ্গে তুমি অনেক পরিচিত। কিন্তু বাইরে গিয়ে যদি তুমি সেট করতে না পারো, যদি তোমাকে নিজেকে কি পেস উইথ না রাখতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে শুধুমাত্র তাল ঠিক করতে যে। এইটা অনেক ক্ষেত্রে অনেকের সমস্যা হয়ে দাঁড়ায়। যারা এটা ওভারকাম করতে পারে তারা অবভিয়াসলি ভালো করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আর এবার আসি প্রথম থেকে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার থেকে কীভাবে পড়াশোনা করতে হয়। আমি যেভাবে পড়াশোনা করেছি বা আমি যেরকমভাবে নিজেকে প্রস্তুত করেছি, আমি একদম প্রথম থেকে প্রস্তুতি নিয়েছি এরকম কিছু না। আমি হচ্ছে প্রথমত বইগুলো অনেক ভালো করে পড়তাম। অনেকে আছে যে ইন্টারমিডিয়েটে এসেও গাইড পড়ে, কিন্তু আসলে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসার পরে গাইড খুব একটা দরকার হয় না। যখন টিচারদের কথা শুনবা, তোমরা কলেজে নিয়মিত অ্যাটেন্ড করবা, প্রাইভেট পড়লে সেখানে ভালো করে অ্যাটেন্ড করবা, স্যারদের কথাবার্তাগুলো ভালো করে শুনবা, নিজের সৃজনশীলতা দিয়েই নিজেকে উতরাইতে হবে। এখানে গাইডগুলো কম গুরুত্বপূর্ণ আর কি, শুধুমাত্র প্রশ্নের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে যেটুকু লাগে সেটুকু। আর বইগুলো সম্পর্কে অত্যন্ত ভালো ধারণা রাখতে হবে। আমাদের এক স্যার আমাকে প্রায় বলতেন যে বইগুলোকে উই পোকার মতো খেতে হবে। উই পোকা যখন কোনো একটা জিনিস খায় বা যখন কোনো একটা জিনিসে ঘুণ ধরে, ওর কিছুই আর অবশিষ্ট থাকে না। তো বইগুলোকে এমনভাবে আয়ত্তে আনতে হবে যাতে কোনো অংশটুকুই বাদ না থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর হচ্ছে প্রথমে বললাম যে প্রত্যেকটি বিষয়ের উপরই সমান গুরুত্ব দিতে হবে, কারণ ইন্টারমিডিয়েটের রেজাল্টটা অনেক বড় একটা ফ্যাক্টর। আমার চোখের সামনে দেখা, আমার রুমমেটের কথা বলি, আমি যখন কোচিং করতাম
তখন আমার রুমমেট ও কিন্তু আমার সঙ্গে কোচিং করছে, আমার সঙ্গে একই রুমে ছিল, আমরা দুইজনই ছিলাম এক রুমে। ও কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে সে কিন্তু ভর্তির যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু তার ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ ছিল, তার মানে তার A+ ছিল না। এই কারণে তার কিছু মার্ক কেটে নেওয়ার ফলে তার আর চান্সই হইল না। অনেক বড় একটা ট্র্যাজেডি কিন্তু তার জীবনে। এইটা সবচেয়ে বড় বিষয় খেয়াল রাখতে হবে যে ইন্টারমিডিয়েটের যেন রেজাল্টটা অবশ্যই ঠিক থাকে। এই কারণে ফার্স্ট ইয়ার থেকে তোমাকে যা করতে হয় তোমাকে সেটা করতে হবে, তোমাকে যতটুকু পড়তে হয় তোমাকে ততটুকু পড়তে হবে। এটা তোমার নিজের ব্যাপার, এটা এক একজন এক এক রকম নিজের রুটিন ফলো করে, এটা কাউকে অনুসরণ করার মতো কিছু না। একটা বিখ্যাত মনীষী বলে গিয়েছিলেন, কে এটা আমি শিওর জানি না, তো উনি বলেছিলেন যে তুমি যাকে একদম ডাইহার্ট ফলো করবে তুমি কখনোই তার মতো হতে পারবে না, তুমি অবশ্যই তার থেকে কিছুটা কম হবে। তো কারো ডাইহার্ট ফ্যান হয়ে শুধু তাকেই ফলো করে নিজের স্বকীয়তাকে নষ্ট করে কিছু করার দরকার নাই। নিজের অ্যাবিলিটি অনুসারে সর্বোচ্চটুকু দিয়ে ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিতে শুরু করবা। আর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারটা প্রথমত মানুষের কিছু কিছু সময় আসে যে নতুন জায়গা, নতুন পরিবেশ, এই কারণে তারা একটু মানে চিল মুড়ে থাকে, সবসময় একটু ঘোরাফেরা করতে চায়, বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতে চায়। কিন্তু এরকম করে দেখা যায় কি যে ফার্স্ট ইয়ারের তারা অনেক গ্যাপ রেখে দেয়, সেকেন্ড ইয়ারে যে অনেক সময় তারা সেকেন্ড ইয়ারের পড়াও পড়তে পারে না ঠিকমতো, ফার্স্ট ইয়ারে সেই গ্যাপটাও তুলতে পারে না। এই কারণে ফার্স্ট ইয়ারটাকে এমন সুন্দরভাবে কাজে লাগাতে হবে যাতে তোমরা সেকেন্ড ইয়ারের সম্পূর্ণ সময়টুকু পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারো বা এক্সাম ওরিয়েন্টেড পড়তে পারো। কিন্তু ফার্স্ট ইয়ার থেকে যদি বই ভালো করে না পড়ো তাহলে তোমার হবে কি সেকেন্ড ইয়ারে যে তুমি না এক্সাম ওরিয়েন্টেড পড়তে পারবা, না বইয়ের সবগুলো টপিক তোমার দেখা যাচ্ছে যে কিছু কিছু বাদ রয়ে গেছে, সেগুলোকে তুমি ঠিকমতো পয়েন্ট আউট করতে পারবা, সেগুলোর পেছনে সময় দিতে পারবা না। তো এইগুলোতে সমস্যা হয়ে দাঁড়ায়। সুতরাং ফার্স্ট ইয়ার থেকেই নিজেকে রাইট ট্র্যাকে রাখতে হবে যাতে তোমরা সেকেন্ড ইয়ারের সময়টাকে সঠিকভাবে এক্সাম ওরিয়েন্টেডলি ব্যবহার করতে পারো, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারো। আর অ্যাডমিশন সময়ের জন্য তো পরবর্তী 3 মাস বা সামথিং সময় এরকম তুমি পাবা। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে বল ভাইয়া আমরা কি মানে প্রথম থেকেই অ্যাডমিশন টেস্টের বইগুলো পড়বো কিনা, বা সেরকম অবজেক্টিভগুলো বা মেডিকেলে যেরকম অবজেক্টিভ আকারে প্রশ্ন আসে সবাই জানো হয়তো, সেরকমভাবেই শুরু করবো কিনা। হ্যাঁ, এটা শুরু করা উচিত বলে আমি মনে করি। যে তুমি কোনো একটা অধ্যায় পড়লা, বা ধরো এটা আমি ফার্স্ট ইয়ার থেকে বলবো না, সেকেন্ড ইয়ার থেকে শুরু করবা, মানে অন্তত যে প্রথম থেকেই শুরু করলা কেমন ধরনের প্রশ্ন এসছে এই টপিক থেকে বিগত বছরে মেডিকেলে। এবং যদি তোমার ইঞ্জিনিয়ারিং থাকে সেক্ষেত্রে তুমি উদ্ভাস বা অন্য বইগুলা কালেক্ট করে সেগুলা সলভ করতে পারো। কিন্তু যদি তোমার মেডিকেলে টার্গেট থাকে অবশ্যই আমি এটা বলবো যে অন্তত তোমার যদি একটা ধারণা থাকে যে এই টপিক থেকে গত 2-3 বছরের এই রকমের প্রশ্ন এসছে, তাহলে কিন্তু তোমার মনে সেরকম একটা ধারণা গেঁথে থাকবে, পরবর্তীতে তোমার এই ধারণাটা অনেক কাজে লাগবে বলে আমার মনে হয়। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোচিং নিয়ে অনেকের একটা ফ্যান্টাসি কাজ করে যে ভাইয়া কোচিংয়ে কি করব, কয়টা কোচিং করব। আমাকে গত রাত্রে এক জুনিয়র ফোন দিয়েছিল, ওর অবশ্যই ইঞ্জিনিয়ারিং টার্গেট, বলছিল যে ভাইয়া কয়টা কোচিং করব, একটা কোচিংয়ে ভর্তি থেকে অনেকগুলোতে পরীক্ষা দিব কিনা। তো আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলতে চাই যে আমি অনেককে দেখেছি যে তারা একটা কোচিং করছে, ইনফ্যাক্ট আমি নিজেও শুধুমাত্র একটা কোচিং করছিলাম, একটাতেই পরীক্ষা দিয়েছিলাম, অন্য কোথাও ফ্রি মডেল টেস্ট হয় ওগুলোতেও অ্যাটেন্ড করছিলাম না। তো এই সমস্ত কারণে আমার মনে হয় যে শুধু দৌড়াদৌড়ি না করে নিজের পড়াশোনার প্রতি ফোকাস করো। আর যদি তুমি চাও যে তুমি যদি দেখো যে আমার একটা কোচিংয়ের পড়া করে আমি আরেকটা এক্সামের জন্য নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার মতো হাতে আমার সময় আছে, এটা কারোর অ্যাবিলিটি থাকতেই পারে, অবশ্যই স্বাভাবিক এটা, এবং আই অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু যদি তোমাদের সময় না পাও সেক্ষেত্রে চাপ নেওয়ার দরকার নেই, ও করছে বলে আমাকে করতে হবে এরকম কিছু না। তোমার নিজের অ্যাবিলিটি অনুযায়ী তুমি যতটুকু নিতে পারো ততটুকু চাপ নিবা এবং সময়টাকে ভালোভাবে কাজে লাগাবা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোচিং করার সময় অনেকে ঘাবড়ে যায় যে হয়তো বা কোচিংয়ের সময় অনেক সময় দেখা যায় যে রেজাল্ট খুব একটা ভালো করতে পারছে না, আবার অনেক জায়গায় দৌড়াতে যে যে কোনো একটাতে ফোকাস করে উঠতে পারছে না। তো এটা আরেকটা খুব বড় সমস্যা। তো কোচিংয়ের রেজাল্ট অনেকে বলে, এটা বাজারে একটা প্রচলিত শব্দ যে কোচিংয়ের রেজাল্ট কোনো ফ্যাক্ট না, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক খারাপ রেজাল্ট করে অনেক জায়গায় ভালো জায়গায় চান্স পেয়ে যায়। এটা একদিক থেকে ঠিক, কিন্তু এর মানে ইট ডাজেন্ট মিন দ্যাট তোমাকে কোচিংয়ে খারাপ করতে হবে। অনেক সময় তোমরা সফলদের গল্প শুনতে গিয়ে দেখবা যে কোচিংয়ে আমি এত কম পেতাম, 100 ভিতরে 40 পেয়েছি একদিন, আমি বেশিরভাগ সময় ফেল করতাম, আমি পরীক্ষায় দিতে যাইনি, এরকম অনেক কথাবার্তা তোমরা সিনিয়রদের মুখে শুনে থাকতে পারো। কিন্তু এটার তোমাকে তুমি নিজে কখনো মিসগাইড করবা না যে হ্যাঁ সবাই তো এরকম খারাপ করে চান্স পাচ্ছে, তাহলে আমিও খারাপ করে দেখি, বা অত চাপ নিয়ে পড়ার দরকার নাই। এই ভুলটা অনেকে করে, এই ভুলটা করা যাবে না। আর কোচিংয়ের মোটামুটি এইটুকুই বিষয়, নিজের অ্যাবিলিটি অনুযায়ী চাপ নাও,
ফার্স্ট ইয়ার থেকে বইগুলোর উপর ভালোভাবে কনসেন্ট্রেট করো, তাদের সেকেন্ড ইয়ারটা তোমরা এক্সাম ওরিয়েন্টেড পড়তে পারো, নিজেদেরকে সম্পূর্ণভাবে এক্সামের জন্য প্রস্তুত করতে পারো। আর সেকেন্ড ইয়ার থেকে একটু একটু করে ধারণা নিতে থাকবা। আমি আমার অন্যান্য ফ্রেন্ডদের থেকে শুনেছি যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে বা বুয়েটে চান্স পেয়েছে, এরকম একজনের কাছ থেকেও শুনেছি যে ওরা প্রত্যেকেই সেকেন্ড ইয়ারের শুরু থেকে, এই যে ফার্স্ট ইয়ারে ওরা ভালোভাবে শেষ করছিল বইটা, ধারণা নিয়েছিল ভালোভাবে, তো ওইটার উপরে বেসিস করেই ওরা সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি শুরু করছিল, মানে ওই বিভিন্ন প্রশ্নপত্রগুলো ঘাঁটাঘাঁটি করা। তো এটা তোমরা শুরু করতে পারো, এটা অনেক হেল্পফুল হবে। আর এভাবে মোটামুটি চলতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে।